আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা বর্তমানে সিওই পাবেন, খুব এখন অলরেডি সিওই বের হওয়া শুরু হয়ে গেছে 2025 এপ্রিল সেশনের। এবং যারা সিওই পাবেন তারা টিউশন ফি কিভাবে পরিশোধ করবেন এবং কার অ্যাকাউন্ট থেকে টিউশন ফি পাঠাবেন, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যত্ন মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে শেয়ার করতে পারেন অথবা ট্যাগ করতে পারেন, যে কোনোভাবে। আমি মনে করি যে যারা এবার সিওই পাবেন তারা ভিডিওটা একবার দেখলে কাজে আসবে। আর দ্বিতীয় সবথেকে বড় যে বিষয়টা, আমাকে ইনবক্স করবেন না। দয়া করে অনুরোধ থাকবে, আমাকে এই বিষয় নিয়ে কেউ ইনবক্স করবেন না। তো টিউশন ফি কিভাবে পরিশোধ করবেন এবং কতদিনের মধ্যে পরিশোধ করবেন? অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেন্সে টিউশন ফি কতদিনের মধ্যে পরিশোধ করতে হয়। তো ম্যাক্সিমাম স্কুলের সিওই বের হওয়ার পর 1 সপ্তাহ সময় দেয়। অনেক স্কুল 15 দিন পর্যন্ত সময় দেয়। সিওই বের হওয়ার পর 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত সময় দেয় টাকা পরিশোধ করার। তবে আমি বলবো যে টিউশন ফি হচ্ছে যে সিওই বের হওয়ার 3-4 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করলে ভালো হয়। তাড়াতাড়ি তখন কি করে যে স্কুল বাংলাদেশে মেইন যে সিওই হার্ড কপি যেটা থাকে ওইটা পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিলে তাড়াতাড়ি এম্বাসি ফেজ করা যায়। এবং তাড়াতাড়ি এম্বাসি ফেজ করলে নিরাপদে, খুব মানে টাইমলি, যে এপ্রিলের 5 তারিখে বা 3 তারিখে ক্লাস শুরু হয়, এই ক্লাসটা যাতে ধরা যায়। এটা ধরতে না পারলেই তখন এই স্কুল এগুলো নিয়ে, মানে যারা এজেন্সি জানে, এজেন্সি যারা যারা আছে তারা বুঝে এটা কি একটা ঝামেলা। যদি স্টুডেন্ট দেরি করে আসে তাহলে এদেরকে খুব প্যারা দেয় স্কুল। তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব টিউশন ফি পরিশোধ করতে। এখন টিউশন ফি পরিশোধ কিভাবে করবেন? আমরা কি করি যে বাংলাদেশ থেকে ব্যাংকে থেকে টাকা পাঠানো যায় না, তো এই কারণে জাপান থেকে টিউশন ফি দেই। তো জাপান থেকে টিউশন ফি দিলে একটা সমস্যা হয়, যখন একটা স্টুডেন্ট সেকেন্ড টাইম টিউশন ফি পরিশোধ করতে হয়। মনে করেন 1 বছর টিউশন ফি দিয়ে আসছেন, পরে আপনি টিউশন ফি দিবেন, ওই সময়টাতে আপনি সমস্যায় পড়বেন। অলরেডি জাপানে যারা আছে তারা কিন্তু এটা নিয়ে বহুত ঝামেলায় আছে। কেমন ঝামেলায়? স্কুল বলতেছে, ইমিগ্রেশন চাচ্ছে যে যে স্পন্সর যে বাংলাদেশ থেকে টাকা পাঠাইছে এই ডকুমেন্টস চাই। তো এই ডকুমেন্টস কোথায় পাবে স্টুডেন্ট? কারণ আগেবার দিছে জাপান থেকে, তার বাংলাদেশে স্টুডেন্ট ফাইল খোলা নাই। স্টুডেন্ট ফাইল খোলা না থাকার কারণে সে নতুন করে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারতেছে না। টাকা না পাঠানো, টাকা পাঠাতে পারছে না, এটা নিয়ে বহুত স্টুডেন্ট যারা যারা আছে আমার ভিডিও হয়তো দেখবে, কমেন্টে আপনারা বলবেন যে আপনারা কি পরিমাণ এটা নিয়ে জন্য হ্যাসেল পোহাচ্ছেন এখন বর্তমানে। আপনারা কমেন্টে যদি জানান তাহলে অন্যরা এটা দেখে সতর্ক হবে। তো এই জন্য আমি বলবো যে জাপান থেকে টিউশন ফি কখন দিবেন? যখন একান্তই আপনি দেশ থেকে পারতেছেন না দিতে, তখন জাপান থেকে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশ থেকে টিউশন ফি দিতে পারবেন যেই কোনো ওয়েতে, আপনি ধরেন এখন আজকের হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের আজকে 4 তারিখ। তো আজকে যেহেতু 4 তারিখ, আপনার সিওই বের হবে এখন থেকে, শুরু হবে। তো এখন থেকে আপনি বিভিন্ন ব্যাংকে যান, আপনার আত্মীয় স্বজন ব্যাংকার অবশ্যই আছে, বিভিন্ন জায়গায় কথা বলেন যে কোনখান থেকে টিউশন ফি পরিশোধ করা যাবে, অথবা এজেন্সির সাথে এখন থেকে কথা বলেন যে আমি ভাই কোথা থেকে টিউশন ফি পরিশোধ করব। তো ওই সব জায়গায় এখন থেকে যান। যাওয়ার পরে তাদের সাথে সব ডকুমেন্টস রেডি করে রাখেন। সিওই আসছে, সাথে সাথে স্টুডেন্ট ফাইলটি ওপেন করে ফেলেন, শিডিউল আগে থেকে নিয়ে রাখেন। এটাতে কি হবে যে আপনি ভালো হবে। এখন থেকে চেষ্টা করেন, টিউশন ফি বাংলাদেশ থেকে পাঠানো যাচ্ছে কিন্তু অলরেডি। তো আপনারা এখন থেকে সেটার জন্য চেষ্টা করেন। আপনারা কিন্তু জাপান থেকে টিউশন ফি দিলে, আমি বললাম যে দ্বিতীয় বছরের যখন আপনার সময় আসবে টিউশন ফি দেওয়ার, তখন কিন্তু ভালো বিপদে পড়বেন। এইটা এখন থেকে মাথায় রেখে কাজ করেন। 1 নম্বর বিষয়। এখন বিপদ বলতে ভাই কি ভিসা উঠবে না? ভিসা স্কুল চায় যে কোনো স্টুডেন্টের যাতে সমস্যা না হয়, এই কারণে বাংলাদেশ থেকে টিউশন ফিটা স্কুল বলার দরকার দরকার তোমার টাকাটাই তুমি দেশে পাঠাও, দেশ থেকে নিয়ে আসো। এখন যখন আপনি প্রথমে জাপান থেকে টিউশন ফি দিবেন, তখন আপনার বাংলাদেশে কিন্তু স্টুডেন্ট ফাইল ওপেন থাকবে না ব্যাংকে। তখন সেকেন্ড টাইম টিউশন ফি পাঠাইতে গেলে সমস্যায় পড়বেন। এই জন্য টিউশন ফিটা কি করবেন, যে আপনি বাংলাদেশ থেকে ব্যাংকের মাধ্যমে জাপানের স্কুলে পাঠান, এটা আপনার জন্য অনেক নিরাপদ। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যে বিষয়টা মনে হয়, যে অনেক স্টুডেন্ট কি করে, যে টিউশন ফি পাঠায় নিজের অ্যাকাউন্ট থেকে, নিজে একটা অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্ট থেকে টিউশন ফি পাঠায়। এটাতে যে সমস্যাটা হয় সেটা হলো, পরবর্তীতে যখন টিউশন ফি পাঠাতে হবে তখন তো তার স্পন্সর যে বাবা মা, তাদের নামে অ্যাকাউন্ট থাকে না। তখন এটা নিয়ে বহুত দৌড়াদৌড়ি করতে হয়, পারি না শেষ পর্যন্ত, অনেকেই পারে না। এই জন্য কি করবেন, যে আপনার বাবা মা প্রথমে যদি কষ্টও হয়, বা আপনার বাবা এবং মা যে স্পন্সর থাকবে, বাবা অথবা মা, এই দুইজনের যে কোনো একজনের অ্যাকাউন্ট থেকে আপনি জাপান স্কুলে টিউশন ফি পরিশোধ করেন। এটাতে আপনি জাপানে আসার পর আমাকে দোয়া করবেন, আমার নামে বলবেন যে নাসির আরে একটা ভালো কথা বলছিল, তো ওই জিনিসটা আজকে কাজে লাগছে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। দুইটা আমি কিন্তু তিনটা বিষয় বলছি। টিউশন ফি পরিশোধ করবেন সর্বোচ্চ, মানে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে পরিশোধ করে দিবেন। এরপর হলো বাংলাদেশ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, ব্যাংকের মাধ্যমে টিউশন ফি পরিশোধ করেন, জাপান থেকে দেওয়ার চেষ্টা করবেন লাস্ট স্টেজে। এরপর সেকেন্ড হলো, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা না পাঠিয়ে আপনার যেই স্পন্সর থাকবে তার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পাঠান। এটা আপনার জন্য খুবই নিরাপদ। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দয়া করে আমাকে ইনবক্স করবেন না।